তিনি যুদ্ধে অবতরণ হতেন শত্রুর বিনাশ আর নিজের শাহাদতের তামান্না নিয়ে। কিন্তু পৃথিবীতে এমন কোনো যোদ্ধার জন্ম হয়নি সে তাকে পরাজিত করতে পারে। ইতিহাসে দুর্ধর্ষ এই যোদ্ধার নাম খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরবে তার সাথীরা তাকে সুলাইমানের পিতা আর ওয়ালিদের পুত্র বলে ডাকত, কিন্তু পৃথিবীবাসী তাকে চিনেছে আল্লাহর তলোয়ার হিসেবে। তিনি ছিলেন এক অপরাজয় যোদ্ধা। প্রতিটি যুদ্ধে দৈত্যযুদ্ধের আহ্বান করে তিনি এগিয়ে যেতেন। প্রতিপক্ষের সব থেকে শক্তিশালী যোদ্ধা এগিয়ে এলে খালিদ তাকে খতম করতে 1 মিনিট সময় নিতেন না। ওয়ালাজার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী এক যোদ্ধা এগিয়ে এসেছিল। পার্সিয়ানরা অপেক্ষা করতেছিল খালিদের শেষ দেখার জন্য, কেননা তারা জানত পার্সিয়ান এই সেনা একাই 1000 যোদ্ধার সমান। তারা তার নাম দিয়েছিল হাজার মর্দ। এটা দেখে পার্সিয়ানরা উল্লাস করতেছিল, কিন্তু খালিদ তাকে কয়েক মিনিটে হত্যা করে আর পার্সিয়ানদের উল্লাস থেমে যায়। সেদিন খালিদ সেই হাজার মর্দের মরা দেহের উপর বসে দুপুরের খাবার খেয়েছিলেন, আর বিস্ময়ক পার্সিয়ানদের দিকে তাকিয়ে তিনি মিটিমিটি হাসছিলেন। এই ঘটনা ঘটার পর ইনেছার যুদ্ধে এক বিশাল দেহের অধিকারী খালিদকে চ্যালেঞ্জ করেছিল। তবে সে পার্সিয়ান ছিল না, সে ছিল রোমান সেনাপতি। সে সিংহের ন্যায় গর্জন করতে থাকে আর খালিদের দিকে এগিয়ে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত শক্তি দিয়ে তার বর্ম পরিহিত মস্তকে আঘাত করেন। আল্লাহর তলোয়ারের নির্দয় আঘাতে 2 টুকরো হয়ে যায় প্রতিপক্ষ। অতঃপর তলোয়ার ফেলে দিয়ে প্রতিপক্ষকে তার বুকের উপর চেপে ধরেন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সেনাপতির নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আর থেমে যায় তার গর্জন। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার প্রচণ্ড চাপে তার হাড় ভেঙে মাংস ভেদ করে বাহিরে বের হয়ে এসেছে। খালিদ ছিলেন অপরাজয় একজন সেনাপতি। তার নেতৃত্বে মুসলিম বাহিনী কখনো পরাজয়ের মুখ দেখেনি। ভণ্ডনবী তুলাইহা থেকে শুরু করে মিথ্যাবাদী মুসাইলনামা, পারস্যের 1 লক্ষ দিরহামের মুকুট পরিহিত হরমুন থেকে রোমান সেনাপতি, মহান রাজা মহারাজা যোদ্ধা বীরদের কাছে খালিদ ছিল এক আতঙ্কের নাম। খালিদের ঘোড়া দাপিয়ে বেরিয়েছে বুজাকা থেকে শুরু করে ইয়ামামার বিশাল প্রান্তর, কুয়েতের কাজিমা থেকে শুরু করে ইরাকের হীরা, আনবার থেকে শুরু করে পারস্যের শেষ দুর্গ ফিরোজ, ফিলিস্তিনের আজনাদায়ন থেকে জর্দানের ফাহল, সিরিয়ার দামেস্ক থেকে শুরু করে ইনেসা ইয়ারমুক। একের পর এক শহর, একের পর এক সাম্রাজ্য, একের পর এক দুর্গ হাঁটু গেড়ে বসেছিল তার সামনে। ইসলামের অর্ঘযাত্রায় যেখানে বাধার সম্মুখীন হয়েছেন, সেখানেই নিজের রুদ্রমূর্তি দেখিয়েছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দোজখের তাণ্ডব চালিয়েছেন পারস্যের ওয়ালাজায়, রক্তের স্রোত বইয়েছেন খোরাসানের কাশাপ নদীতে। পারস্য সাম্রাজ্য খান খান করে তিনি যখন রোমান সাম্রাজ্যের দিকে পা বাড়ান, সেদিন তিনি 9000 যোদ্ধাকে নিয়ে পাড়ি জমান 120 কিলোমিটার পানি শূন্য মরুভূমি, যা ইতিহাসে কেউ কখনো করে দেখার সাহস পায়নি। আমাদের এই উপাখ্যানে পরতে পরতে সাজানো থাকবে ইতিহাসের মহাবীর আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদের বীরত্বগাথা। তবে তাকে অতিমানব বললেও তিনি অতিমানব ছিলেন না। মানব সন্তান হয়ে গড়েছিলেন অতিমানবীয় কীর্তি।